২৩ জুন সোমবার সকাল থেকেই তেহরানের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের হাতে ছিল ব্যানার, কুশপুত্তলিকা এবং ইরানি পতাকা। এ যেন এক স্লোগানে মুখর অগ্নিগর্ভ শহর। আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক, প্রতিরোধ করব, আত্মসমর্পণ নয়, এই শব্দগুলোই যেন বারবার প্রতিধ্বনিত হয় ইরানের রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে। শনিবার রাতের হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ। যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র তিনটিতে একযোগে এ হামলা পরিচালনা করা হয়। যদিও তেহরান বলছে হামলার আগেই সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রযুক্তি। হামলার প্রতিক্রিয়ায় রোববার সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ এবং পার্লামেন্ট ভবনের সামনে মানুষের ঢল নামে। আর সেই ঢলেই এসে যোগ দেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে দেন সংহতির বার্তা। বিক্ষোভে শুধু সরকারপন্থীরা নয়, ছিলেন সাধারণ শিক্ষার্থী, ধর্মীয় নেতা, এমনকি ক্ষুব্ধ তরুণ প্রজন্ম। এ সময় এক ছাত্র বলেন, এই হামলা ইরানের ওপর নয়, মুসলিম বিশ্বের ওপর। আমেরিকাকে বোঝাতে হবে ইরান কখনো মাথা নত করে না। এ সময় তার চোখে মুখে ছিল ক্রোধের স্পষ্ট ছাপ। জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এই বিক্ষোভ। ধর্মীয় নেতারা উপস্থিত থেকে জনগণকে আহ্বান জানান প্রতিরোধে সক্রিয় থাকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা নিছক সরকার পরিকল্পিত কর্মসূচি নয়, বরং দেশের ভেতরে গড়ে উঠেছে এক নতুন জাতীয় ঐক্য। অনেকেই মনে করছেন ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্রের এই হামলা এবার যেন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তবে শুধু ইরানেই নয়, এই হামলার প্রতিক্রিয়া পড়েছে সারা বিশ্বেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রোববার এক বিবৃতিতে তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, ইসরায়েল ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা স্থানে মার্কিন স্বার্থবিরোধী বিক্ষোভ হতে পারে। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সতর্ক করেছে, হামলার জেরে বাড়তে পারে সাইবার হামলা কিংবা লোন উলফ ধরনের একক আক্রমণ। মার্কিন নাগরিকদের ভ্রমণের আগে স্থানীয় নিরাপত্তা তথ্য দেখে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের রাস্তায় প্রেসিডেন্টের অংশগ্রহণ আর যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সতর্কতা, এই দুই বিপরীত প্রান্তের চিত্র যেন ইঙ্গিত দিচ্ছে এক উত্তাল সময়ের। তেহরান বলছে প্রতিরোধ শুরু হয়েছে, আর যুক্তরাষ্ট্র চাইছে ঝড়ের আগে নিজ নাগরিকদের নিরাপদে রাখতে। পরবর্তী ধাক্কা কোথায় ও কবে, সেটি এখন গোটা দুনিয়ার প্রশ্ন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।